আন্দোলনে শিক্ষার্থীদের উপর চালানো হামলার ঘটনায় শুধু সমালোচনা নয়, সহিংসতার ঘটনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সেই প্রেক্ষিতে বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ, এমন অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্দোলন দমনে বাংলাদেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। সে কোটা সংস্কার আন্দোলনে দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে পুলিশ, এমনটাই অভিযোগ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করে এই ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা। গতকাল বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে একটি বিবৃতি প্রকাশ করে মানবাধিকার সংস্থা। এতে বিক্ষোভে কেন্দ্র করে কারফিউ জারি ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যা অভিযোগ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। বিক্ষোভ দমন ও নিরাপত্তা বাহিনীর সদস্য মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা ও স্বাধীনতা নিরপেক্ষ তদন্ত দাবি করেন অ্যামনেস্টির। পাশাপাশি আন্দোলনে নিহত পরিবারের জন্য ও আহত ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসনের দাবি জানানো হয়। অ্যামনেস্টির বিবৃতিতে গণমাধ্যমের বরাত দিতে বলা হয়, 16 জুলাই থেকে আন্দোলনে প্রায় 200 জন শিক্ষার্থী নিহত হয়েছে ও সাধারণ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত প্রায় 2500 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। মামলা আসামি করা হয়েছে 61,000-এরও অধিক মানুষকে।